আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারিখ হচ্ছে ৭ মে ২০২৬। নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদেরকে পড়ে জানাচ্ছি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ফরেস্টারের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আমি আবারও বলছি, নির্ধারিত চাকরির আবেদন ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ১ নম্বরের যে ক্রমিক নম্বর সেটি হচ্ছে ফরেস্টার। এখানে ৩৮২টি পদ, পদের সংখ্যা ৩৮২টি। বেতন স্কেল গ্রেড হচ্ছে ১৫, ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি। উচ্চতা হচ্ছে ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ হচ্ছে ৭৬ সেন্টিমিটার। নিয়োগ সংক্রান্ত শর্তাবলী। বিজ্ঞপ্তি জারির তারিখে সকল আবেদনকারী সর্বনিম্ন বয়স ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আমি আবারও বলছি, বিজ্ঞপ্তি জারির তারিখে সকল আবেদনকারী সর্বনিম্ন বয়স ৭ মে ২০২৬ তারিখে এটি জারি করা হয়েছে। কোনো সরকারি বা আধা সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ৩ নম্বরের যে নিয়ম, ২০১৯-এর তফসিল ২ অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষায় সময়, উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে। আর পরীক্ষার তারিখ এগুলো ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি ও বিধিবিধান অনুসরণ করা হবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ১ কপি বা ১ সেট জমা প্রদান করতে হবে। এই যে কাগজগুলোর কথা বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা, এগুলো আপনারা জানেন, যারা নিয়মিত চাকরির পরীক্ষা দেন তারা অবশ্যই জানেন এগুলো লাগে। ৬ নম্বরে কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন, সংশোধন ও পরিবর্তন করার ক্ষমতা ও সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে স্থগিত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। আরও কিছু তথ্য আছে। দরখাস্ত দাখিলের নিয়মাবলী। আবেদনপত্র বন অধিদপ্তরের ওয়েবসাইট vf.o.rest.gov.bd হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ এর ঠিকানায় ১০/৬/২০২৬, আমি আবারও বলছি ১০/৬/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার ২য় তলায় লেভেল ১ এ রক্ষিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফরমের ক্রমিক নং ১ হতে ২১ পর্যন্ত সকল তথ্য যথাযথভাবে উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ক. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি, খ. জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের অনুলিপি, গ. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, ঘ. কোটা সংক্রান্ত যদি থাকে সকল সনদপত্রের অনুলিপি এবং ঘ ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি দাখিল করতে হবে। ৪. আবেদন ফরমের নির্ধারিত স্থানে প্রার্থীকে স্বহস্তে স্পষ্ট করে কালো কালির বল পয়েন্ট দিয়ে স্বাক্ষর করতে হবে। ৫. প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা প্রধান কার্যালয়, প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বাংলাদেশ বন অধিদপ্তরের অনুকূলে প্রাতিষ্ঠানিক কোড যেটা আপনারা দেখতে পাচ্ছেন ১৪৫০/২০/১১/২৪/৪৯৭, এটি ভালোমতো দেখে এবং ভালোমতো পূরণ করবেন। এবং অর্থনৈতিক কোড হচ্ছে ১৪/২২/৩২৬। আমি আবার বলছি ১৪/২২/৩২৬। এ অটোমেটেড
চালানের মাধ্যমে জমা করে মূল জমা গ্রহণ স্লিপ সহ চালানের কপি আবেদনপত্রের সাথে আবশ্যিকভাবে দাখিল করতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের সাথে পত্র যোগাযোগের ঠিকানা সম্বলিত 4x10 সাইজের একটি ফেরতখাম 15 টাকার ডাকটিকিট সহ সংযুক্ত করতে হবে। তো এই নিয়মগুলো মেনে আপনারা অবশ্যই আবেদন করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।